This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিমারায় বায়ুসেনার ব্ল্যাকআউট মহড়া, সচেতনতা প্রচারে অংশ নিলেন বাসিন্দারা। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এবং সাধারণ নাগরিকদের মধ্যে যুদ্ধকালীন তৎপরতা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হাসিমারা বায়ুসেনা ঘাঁটির উদ্যোগে অনুষ্ঠিত হল ব্ল্যাকআউট মহড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এলাকার সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয় এবং ঘন ঘন সাইরেন বাজানো হয়। এই মহড়ায় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বায়ুসেনার নির্দেশ অনুযায়ী মহড়ার আগে হাসিমারা বায়ুসেনা কর্তৃপক্ষ এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে, যেখানে স্থানীয় ব্যবসায়ী সমিতি, রেল দপ্তর এবং এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মহড়ার উদ্দেশ্যে এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সাইরেন বাজলে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হন সেজন্য বৈঠকে সচেতনতা বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। মহড়ার সময় বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় লাইট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। সেই লিফলেটে উল্লেখ করা হয়েছে, দিনে বা রাতে যে কোনো সময় যদি ঘন ঘন সাইরেন শোনা যায় তবে নাগরিকদের কি করণীয়, কোথায় নিরাপদ আশ্রয় নেওয়া উচিত এবং নিজেদেরও আশেপাশের মানুষের কিভাবে সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্থানীয়রা জানান, এই ধরনের মহড়া তাদের অনেক কিছু শিখিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে সহায়তা করবে। বায়ুসেনার এমন উদ্যোগে তারা কৃতজ্ঞ বলেও জানান। আমাদের এয়ারফোর্সের দিক থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল, যার সেই বৈঠকের মধ্যে যেই ডিসকাশন আমাদের সামনে তুলে ধরা হয়েছে কি যেরকম এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, তার জন্য যে মক ড্রিল আমাদের এখানে 1971-এর পরে তো ওরকম হওয়ার সম্ভাবনা আজ পর্যন্ত হয় নাই। এই জেনারেশন জানে না মক ড্রিল কী জিনিস। তো মক ড্রিলের সময় কীভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো 2 মিনিটের জন্য একটা হুটার বাজবে। ওই 2 মিনিটের যদি হুটার বাজে, যে হুটারটার সাউন্ড নিচের থেকে যদি উপরের দিকে যায় তাহলে নিজেকে সেফ শেল্টার নিয়ে নিতে হবে কোনো জায়গায়, সেফ জায়গার মধ্যে। আর যদি লং টাইম যদি এই হুটারের সাউন্ড থাকে, 3 মিনিটের উপরে যদি এই হুটারের সাউন্ড কন্টিনিউ একই ফ্লোর মধ্যে যদি থাকে তাহলে আমরা সেফ জোনে আছি, ওরকম কোনো টেনশনের দরকার নেই।